আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সেহরি খাওয়ার সময়। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, আপনারা উঠে পড়েন, হ্যাঁ সেহরি খানা খান। আমরাও বসে গেছি। এই তো সেহরি খাবার নিয়ে আসছে, খুবই ভেরি সিম্পল খাবার। এই হচ্ছে মাছ ভুনাও, যে কালকে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। আর ভর্তা করতে চাইলাম কিছু একটা, ওরা আমার স্যার বললো থাক, তোমার ঠান্ডা লাগছে, আর কিছু করা লাগবে না, এতেই হয়ে যায়। এই তো আজকে আমাদের সেহরি খাবার। আপনারাও সবাই সেহরি খাবার খেয়ে নিন, আর সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। রমজান মাস, আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আরও সারাদিনে কী করবো না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। কি হচ্ছে ম্যাডাম? আজকে একটু আলু ভাজি করবো। আলু ভাজি খাইতে মন চাইছে, বুঝছো? এই জন্য একটু আলু ভাজি করি, আর একটু মুরগির মাংস রান্না করি। আমাদের 3 জনের হয়ে যাবে নাকি? সেই তো। আমার স্যার অনেক ভালো, কখনোই মানে ই করে না। আমি চা করে দিব, তাই সুন্দর লক্ষ্মী মতো খেয়ে ফেলায় আমার স্যারে। অনেক ভালো মানুষ। তোমার রিভিউ দিলাম। সে কি করবো, আমার মানুষ তো কম। না সত্যি কথা, আমার স্যার কখনোই বলবো না যে এটা হলো না কে, এটা মনে হলো কেন, এটা কি, সবকিছু সুন্দর মতো হাসি মুখে মাইনে নেয়। যদি বলে আজকে এটা দেখে ফেলাও, তাই খুশি। কখনো চাইবো না যে আমাকে কষ্ট দিতে। আলহামদুলিল্লাহ, আমার স্যার অনেক ভালো মানুষ। আপনারা সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার স্যারকে হায়াত দারাজ করে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে এবং সুন্দর রাখে। জিম স্যার, আমাদের টাঙ্গাইলে তো ডালের বড়াও বলে, তোমরা কি বলো? মানে বড়া বড়া বলি, ডালের বড়া বলি। পেঁয়াজ তো আলাদা জিনিস, পেঁয়াজ তো পেঁয়াজ দেখা বানায়, পেঁয়াজের পরিমাণ থাকে বেশি। হ্যাঁ, আমরা তো ডালের বড়াই বলি। আবার তোমাদেরটা জানি মানিকগঞ্জ আর আমাদের টাঙ্গাইল তো একই সিস্টেম সবকিছু, তাই না? পাশাপাশি তো কথাবার্তা স্টাইল সব থাকে, কথা, তারপরে খাওয়া দাওয়া। ডাল বাইর করে দিছি, ডালটা একটু ছুটুক। মাংস এটা? হ্যাঁ, ভিজতে দিছি। এটা কি? পাটা ডাল বড়া বানানোর জন্য পেঁয়াজু? হ্যাঁ, পেঁয়াজু। অনেকে বলে পেঁয়াজু, আমরা বলি আবার পেঁয়াজু বলি, আবার ডালের। এই তো জিম স্যার, ভাজি বসাই দিচ্ছি, বুঝছো? পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটিগুলো দিয়ে দিব। এখনো লবণ দিই নাই, দিব লবণ। ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব, বুঝছো স্যার? সুন্দর হয়েছে না জিম স্যার? সুন্দর ভাজি হয়ে গেছে। দেখছো, যদি একটু গ্যাস থাকে রান্না সময় লাগে না। কি আর করবো, কিছু করার নেই তো। বন্ধ করে দিলাম।
পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি আমি তেলে একটু ভেজে নিছি। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা একটু কষানো হইলে মুরগি দিয়ে দিব। এখানে হলো আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ। এটাকে একটু আমি করে দিলাম, গুলাই দিলাম। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল উঠে গেছে। এভাবে তেল উঠে যাওয়া মানে কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন একটু ঢাকা দিয়ে দিব, পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। ঢাকা দিয়ে দিই। এই যে তরকারিটা বলক আসছে, কিন্তু আরো হবে। এত ঝোল রাখবো না, একটু শুকাবি, একটু শুকাবি ঝোল, কারণ এটা বড় মুরগি তো একটু বলতে সময় লাগবে। কালার তো ভালোই আসছে। হ্যাঁ, কালার তো ভালোই আসবে। এটা দেবে নাকি? আসো। ইফতারি বাসতে চলে আসলাম ইন্ডাকশনে, ভাজাভাজি করি। সবাই তো জানেন কিভাবে কি ভাজা হয়, কি হয়। আমরা তাই আজকে ইন্ডাকশনে নিয়ে চলে আসলাম। আমি ভাজতে থাকি। তেলটা গরম হয়। আগে কি দিব গো? আগে পেঁয়াজ দিই। হ্যাঁ জিয়াম, জিয়াম আগে লাস্টে পেঁয়াজ দিব। দেখো যেটা ভালো মনে করো। আগে বেগুনি দিই, বিসমিল্লাহ বলে। আরেকটু লাগবে, বেশ পাতলা হয়েছে। চুলা একটু কমে দিলাম, একদম কমে দিলাম।
দিবেন, এত হিট হয়ে যায় বুঝছো, পাতিলটা খুব তাড়াতাড়ি হিট হয়, এর জন্য একটু কমিয়ে দিলাম। একদম লোতে দাও, লোতে দাও, একদম লোতে দিছি, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। ভালো তো। হ্যাঁ ভালো তো। কি কি ভাজবো এখানে? এখানে হচ্ছে আলুর চপ ভাজবো, কাঁচামরিচ ভাজবো, পেঁয়াজ ভাজবো, ডালের বড়া ভাজবো। ওকে, হয়ে গেল। খুব বেশি সময় লাগলো নাকি? না না না, বেশি সময় লাগে না। তোমার বেগুনি কমপ্লিট। কারণ পাতিলটা অনেক হিট হয়। আলুর চপ, আলুর চপ না মৌসুমি ডিম চপ? হ্যাঁ ডিম চপ। আলু চপ ওকে মৌসুমি? ওকে। কেমন হয়েছে? বাজারটা ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ ডিম চপ, ডিম চপ, ডিম চপ, ডিম চপ। এটা কি দিলা? এটা হচ্ছে পেঁয়াজ গুল গুল করে কাটে বেসন দিয়ে ভাজা, আর রসুন ছোটগুলো হচ্ছে রসুন। আচ্ছা আচ্ছা, রসুন ভাজা বেসন দিয়ে। হ্যাঁ, রসুন তো ভালো। হ্যাঁ তোমার জন্য করলাম। তারপরে আবার কাঁচামরিচ ভাজবো। পেঁয়াজটা যদি বড় হইতো, রিং রিং হইতো, সুন্দর হইতো। এখনকার পেঁয়াজ তো এরকম না, ভিতরে একটা করে লাঠি থাকে পেঁয়াজে, দেখছো না? কেন রিং রিং না? না, পেঁয়াজের ভিতরে একটা করে শক্ত লাঠির মতো থাকে, কেমন জানি গাছ। এগুলোর জন্য পেঁয়াজ খাইতে শান্তি নেই। তারপরে মরিচ ভাজবা? হ্যাঁ মরিচগুলো ভাজবো। তারপরে ওই যে পেঁয়াজও ভাজা আছে, তারপরে পেঁয়াজু। কি দিল এখন? মরিচ ভাজা, কাঁচা মরিচ। ফুটবো না তো? না না ফুটবো না, তুমি ই করে দিলা না? তবু তো ভয় লাগে। না না ফুটবো না, সিদ্ধি করে দিছ, ফুটবো না। ভয়ের কিছু নাই আমাদের, ফুটবো না। কতটা সময় লাগবে এটা মরিচ দিতে? বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না, মরিচ বেশি সময় লাগবে না। ওকে ওকে। এই যেগুলো ভাইজে নি, এই ভাজাভাজি তো ভালোই হইতো তো। হ্যাঁ ভাজাভাজি তো ভালোই। দেখেন অনেক কিছু ভেজে ফেলছে তো। বাবা রে, কত পেঁয়াজ দিছ! শাকিন কোথায়? আসো, ইফতারের সময় হয়ে গেছে। এখন আমরা সবাই রোজা খুলি, আর সবাই সবার জন্য দোয়া করি। আপনারাও রোজা খুলেন সবাই সবার বাসায় ইনশাল্লাহ। দেখেন আমরা ইফতারি করি। আজকের মতো কি এখানে শেষ করব নাকি সেহরির টাইমে শেষ দিব? না, আজকের মধ্যে এখানে আমাদের শেষ হবে, আবার দেখা হবে সেইটার সময় ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস করবে, কি বলো তো? সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। ওকে, আল্লাহ হাফেজ।